ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ কিছু তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, পুরো গাজা দখলের অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা। ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পাশাপাশি গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। আজ দেশটির একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে খবর এনডিটি। এরপর জানাবো, একদিনে 4 দেশে বিমান হামলা চালালো ইসরায়েল, নিহত অর্ধশতাধিক। গাজা উপত্যকা জুড়ে তীব্র অভিযান ও হত্যাযজ্ঞ চালানোর মধ্যেই একই দিনে আরও 3 দেশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারির পরই ইয়েমেনে হামলা চালায় ইসরায়েল। মঙ্গলবার 6 মে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা, ইয়েমেন ছাড়াও সিরিয়া এবং লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় কমপক্ষে 54 জন নিহতের খবর পাওয়া গেছে। এদিকে সীমান্তে টানা 12 দিন পাক ভারত সেনাদের গোলাগুলি। কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। অবস্থায় টানা 12 দিনের মতো কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দুই দেশ। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটি। জানাবো, রাশিয়ার রাজধানীতে ভয়াবহ ড্রোন হামলা, সব বিমানবন্দর বন্ধ ঘোষণা। রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাতে অগণিত ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় পরিস্থিতি মস্কোর সব বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রাশিয়ার কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত 19টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। কিছু ড্রোন ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান সড়কে পড়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, দেশের পথে খালেদা জিয়া বিমানবন্দরে কড়া নিরাপত্তা। কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার রওনা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। আজ বাংলাদেশ সময় ভোর 6টা 5 বিমানবন্দরটি দোহা বিমানবন্দর রানওয়ে থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সীমান্তে টানা 12 দিনের মতো পাক ভারত সেনাদের গোলাগুলি। কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যকার সম্প্রীতি উত্তেজনা চরমে পৌঁছেছে। অবস্থায় টানা 12 দিনের মতো কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দুই দেশ। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এর আগে টানা গুলিবর্ষণ চললেও সোমবার দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠকের কারণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু অবস্থা আরও অবনতির দিকে। যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে দুই দেশ। সংকট নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এনডিটিভি বলছে, উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ইসলামাবাদের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধতার আলোচনা শুরু হলেও নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা 12তম রাত ধরে সীমান্তের ওই পারে গুলিবর্ষণ অব্যাহত রেখেছে পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেম্বার, নওশেরা, সুন্দরবানি এবং আখানুরের বিপরীতে পাকিস্তানের গুলিবর্ষণের জবাব দিয়েছে, পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনারা। কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে দুই দেশের সেনাদের মধ্যে মাঝে মাঝেই এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সংঘর্ষের কারণে দুই দেশের মধ্যে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। দুই দেশের মধ্যে এই ধরনের সমস্যার ফলে সিন্ধু নদের পানি চুক্তি
একদিনে 4 দেশে বিমান হামলা চালালো ইসরায়েল, নিহত অর্ধশতাধিক। গাজা উপত্যকা জুড়ে তীব্র অভিযান ও হত্যাযজ্ঞ চালানোর মধ্যেই একদিনে আরও 3 দেশে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বিশেষ করে ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দরে হুতির হামলার জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারির পরই ইয়েমেনে হামলা করেছে ইসরায়েল। মঙ্গলবার 6 মে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা এবং ইয়েমেন ছাড়াও সিরিয়া, লেবানন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে 54 জন নিহতর খবর পাওয়া গেছে। গাজা উপত্যকা দখলে নিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজার 20 লাখেরও বেশি মানুষ নতুন স্থল অভিযানের মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত করা হবে। 4 দেশে হামলার মধ্যে ইয়েমেনে 30টি যুদ্ধবিমান নিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব। এক্সপোস্টে আজ 5 মে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে বলা হয়েছে, ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকায় সন্ত্রাসী অবকাঠামো এবং হোদেইদার পূর্বে একটি কংক্রিট কারখানায় হামলা চালানো হয়েছে। এদিকে আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত 3 দেশের সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 13 থেকে 15 মে পর্যন্ত এই সফর ট্রাম্প দ্বিপক্ষীয় বিষয় বিনিয়োগের উপর মনোনিবেশ করবেন বলে আশা করা হচ্ছে। দুই দেশের মধ্যে নতুন চুক্তির মাধ্যমে তারা একে অপরের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা করবে। পুরো গাজা দখলের অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা। ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পাশাপাশি গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। আজ দেশটির একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন। তারা সর্বসম্মতভাবে এই পরিকল্পনার অনুমোদন দিয়েছেন। ইসরায়েলের এক কর্মকর্তা বলছেন, অনুমোদন পাওয়া পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা উপত্যকা দখল, সেখানে দখল করা এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং গাজার বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে নেওয়া। ইসরায়েলি মন্ত্রিসভায় গাজায় নতুন কাঠামোর আওতায় ত্রাণ সরবরাহ চালু করার বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে। 2023 সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর গত 19 জানুয়ারি উপত্যকাটিতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়, কিন্তু 18 মার্চ ওই যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এ পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 52,000। এদিকে গাজার সামরিক অভিযান বাড়াতে হাজার হাজার সংরক্ষিত সেনাকে তলব করা হয়েছে। তবে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য অঞ্চলে সফরের কথা রয়েছে। এর আগে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না। দেশের পথে খালেদা জিয়া, বিমানবন্দর ঘিরে কড়া নিরাপত্তা। কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। মঙ্গলবার 6 মে বাংলাদেশ সময় ভোর 6টা 5 মিনিটে বিমানটি দোহা বিমানবন্দর রানওয়ে থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে। সকাল 10টায় খালেদা জিয়াকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে বাংলাদেশ সময় রাত 9টা 35 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান তার ছেলে তারেক রহমান এবং নাতনি জাইমা রহমান। দেশে পৌঁছে 2 পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজা আসবেন তিনি। রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর খিলক্ষেত কুর্মিটোলা বনানী হয়ে গুলশানে আসবেন তিনি। তবে এসএসসি পরীক্ষা থাকায় নেতাকর্মীদের রাস্তায় না দাঁড়াতে নির্দেশ দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এদিকে পুলিশের অনুরোধে কাল সকাল 7টা থেকে আজ দুপুর 2টা পর্যন্ত টোল দিয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।